বাংলাদেশের যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা করতে ব্যর্থ হয়েছে এবং আমরাও আশাহত যে এই সরকার মানে কি বিভিন্ন কারণে করতে পারতেছে না। একদিকে বললাম না, এনসিপির একটা চাপ আছে, এনসিপি চায় না, মানে দীর্ঘায়িত করতে চায়। একে নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তাকে যে যারা জঙ্গলি আক্রমণ করলো, সেই জঙ্গলিরা হচ্ছে গিয়ে বিএনপির, এবং বিএনপির মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একটা পদেও আছে সে। তাকে আটক করা হলো, পরে আবার জামিনও পেল। এবং অনেকেই বলছেন, এবং আমি বিভিন্ন জায়গা থেকে খবরও পাচ্ছি, যত বাংলাদেশে মব হচ্ছে এটির বেশিরভাগই 90%-এরও বেশি করছে বিএনপি। বিএনপি তো রাজনৈতিক দল, নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তারা তো জঙ্গলি দল না, তারা জঙ্গিও না, তারা এই 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 ছাত্র জনতার নামে তৌহিদি দলও না। তাহলে মানে বিএনপির লোকেরা কেন মবে জড়াচ্ছে এক নাম্বার, এবং দল 5,000-এর উপর বেশি কর্মীকে বহিষ্কার করছে, তারপরেও তারা এটা থামাতে পারছে না। আওয়ামী লীগের ভেতরে যেমন জামাত তারপরে ধরেন অন্য জঙ্গিরা ঢুকে যেমন আওয়ামী লীগের হয়ে অনেক রকম অন্যায় কাজগুলো করেছে, তারা নিজেরাই স্বীকার করেছে। আমরা দেখেছিও যে কিভাবে করে ছাত্র দলের একজন নারী নেত্রীর উপর আক্রমণ করেছে সে, ছাত্রলীগের নামে। সে কিন্তু বর্তমানে এই এনসিপির একজন নেতা। এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগের ভেতরে ঘটেছে, সেই ঘটনা বিএনপিতেও ঘটছে কিনা একটা প্রশ্ন আপনার কাছে থাকলো। আরেকটি, সব আলোচক, সব বিশেষজ্ঞ, বেশিরভাগ মানুষই বলছে যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে আসেননি। বিএনপি কেন ভরসা করছে ডক্টর ইউনূস নির্বাচন দেবে? এবং যে প্রসঙ্গটি মঞ্জুর ভাই তুলেছেন, যে বিএনপি তো আওয়ামী লীগের আমলে চেয়েছিল একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তারা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যায়নি আওয়ামী লীগের আমলে। এখন যে ডক্টর ইউনূস, আপনি নিজে যেখানে বলছেন যে তারা একটি দলকে পৃষ্ঠপোষকতা করছে, এনসিপিকে সরকারি দল ডক্টর ইউনূস তৈরি করেছেন, আপনি নিজেই বলেছেন, সেই দলকে সঙ্গে নিয়ে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে বলে বিএনপি বিশ্বাস করতে পারছে? গিয়াস ভাই, আপনি আনমিউট করতে হবে মনে হয় আপনার। জি জি, অনেকগুলি প্রশ্ন করেছেন আসলে। জি, মনে করেন আওয়ামী লীগ যে 15 বছর যেভাবে শাসন করেছে এবং শাসন করবার ফলে আপনার শুধু মানে বিএনপিকে নির্যাতন করেনি, রাষ্ট্রীয় কাঠামো আপনার ধ্বংস করে দিয়েছে। সেই কারণে লুটপাট করেছে টাকা পয়সা। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ বলেছে যে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে বিএনপি আমাদের উপরে আক্রমণ করবে, 5 লক্ষ মানে কর্মীকে, নেতা কর্মীকে হত্যা করবে, লুটপাট করবে। এরপরে তারা জানে যে তারা কি করেছে, এই কথাগুলো বলেছে। কিন্তু এই অভ্যুত্থানের ফলে কি 1% তো কিন্তু হয় নাই। মানে বিএনপি যেই 2-1টা ঘটনা ঘটিয়েছে এবং আমাদের মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা নির্দেশ দিয়েছেন এই ধরনের কাজ করা যাবে না এবং এগুলো করলে বহিষ্কার অনেকেই করেছে। কিন্তু একটা জিনিস, এই সরকার, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু মনে করেন এসে আওয়ামী লীগের মানে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যারা দেশে পালিয়ে আছে, যারা চলে গেছে, তাদের নামেও তেমন একটা বিচার কার্যক্রম শুরু করতে পারে না এবং যারা দেশে ভিতরে আছে তাদেরকেও তেমন একটা ধরতে পারেনি। মনে করেন এই নুরুল হুদার কথাই বলেন, নুরুল হক বা আওয়াল সাহেব, এরা তো, ওনারা তো এই স্বৈরাচারী বা এই রাষ্ট্র কাঠামো ধ্বংস করবার পিছনে ওনারা তো সহযোগী। তো ওনারা এতদিন পরেও তো ধরা পড়েন না কেন? ওনাদের নামে এতদিন পরেও কোন মামলা হয় না, 1 বছর মামলা হয় না কেন? তো তাদের তো ধরতে হবে। যেহেতু এই সরকারের ভিতরে অনেক আমলা আছে যারা আওয়ামী লীগী পন্থী, আওয়ামী লীগের অনেক প্রশাসন আছে আওয়ামী লীগের, তারা যেমন মানে চাচ্ছে না মানে এই মানে আওয়ামী লীগের বিচার কার্য। আবার এনসিপি যারা আছে বা অনেক তত্ত্বাবধায়ক সরকারের যারা অনেকে উপদেষ্টা অনেকে আছেন, তারাও চাচ্ছেন না যে সমস্ত সংস্কার হয়ে যাক, বিচার হয়ে যাক তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে। মানে এই যে আপনাদের কথায় এসে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, তারা সবকিছুর মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করছে যে একদিকে যে যদি নির্বাচন না হয় তাহলে নিশ্চয়ই এটাকে এই সংস্কার নামে বা বিচার করব নামে এটা দীর্ঘায়িত করতে হবে। মানে বিচার হচ্ছে না, 1 বছরেও আওয়াল সাহেবের নামে মামলা হয়নি, গ্রেপ্তার হয়নি। ওনারা তো এই সহযোগী, এই গণতন্ত্র ধ্বংস করবার জন্য, ভোট অধিকার
লুটপাট করবার জন্য ওনারা সহযোগী, তাদেরকে 1 বছরও কেন ধরা হচ্ছে না? তো সেই কারণে আমরা মানে মব ভায়োলেন্স অবশ্যই ঠিক না। এটা সরকারের দায়িত্ব তাদের বিচার করা। সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেপ্তার করা। কিন্তু সেটা হচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছেন যে মব ভায়োলেন্স করা যাবে না এবং এটা সরকারের দায়িত্ব। এবং আপনার যারা আছে তাদেরকে কিন্তু মানে বহিষ্কার করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। অতএব এটা আইনের শাসন চলবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেছে বলে মানে এই সরকারও করবে বা বিএনপি করবে এমন না। তাহলে তো আপনার দেশে যে আমরা যে নতুন বাংলাদেশ বলি আর একটা মানে ভালো বাংলাদেশ বলি সেটা তার অর্জন হবে না। তো আমাদের কথা হলো যে একটি মানে সুষ্ঠু নির্বাচন যে প্রক্রিয়া যদি থাকে তাহলে যে যারা পলিটিশিয়ানরা যখন জনগণের কাছে যাবে 5 বছর পর জনগণের কাছে যেতে হবে, প্রতি মাসে জনগণের কাছে যেতে হবে এবং এই জনগণের কাছে যাওয়ার যে এই যে প্রভিশনটা এই প্রক্রিয়াটা যদি থাকে তাহলে পলিটিশিয়ানরা দুর্নীতিবাজ হবে না, আপনার জনগণের পক্ষে কাজ করবে। সেটাই হলো আমাদের কাজ, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা সেটাই বিএনপি করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে যে যায় নাই বিএনপি তা তো না। বিএনপি আওয়ামী লীগের আমলে কিন্তু মানে বিএনপি নির্বাচনে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, কিন্তু দেখা গেল যে দিনের ভোট রাতে হয়ে গেল। তো আপনার কি হলো তাহলে? হ্যাঁ, দিনের ভোট রাতে হয়ে গেল। আপনার সেই কারণে আবার দেখা গেল যে 155 153টা মানে আসন তারা মানে আগে কনফার্ম করে ফেললো। মানে 153টা আসন না 55টা আসন তারা মানে কনফার্ম করে ফেললো যে হ্যাঁ, যাই হোক না কেন আমাদের ক্ষমতায় মানে আর কোনো বাধা রইল না। এবং যারা বিএনপির জন্য নমিনেশন কিনেছিল তাদেরকে বিভিন্ন কারণে এটা বাতিল করা হলো। এই যে যারা বাতিল করলো, এই যে নির্বাচন কমিশন, তো এদের তো বিচার করতে হবে। অনেক যদি দেশপ্রেমী হয়, আমার সরকার যদি চাপ দেয় হ্যাঁ তোমার করতে হবে, আমি চাকরি করব না, আমি পদত্যাগ করব, সেটা তো সেই দৃষ্টান্ত তো কিন্তু বাংলাদেশে স্থাপিত হচ্ছে না। সেই কারণেই এই যদি আমরা আইন করে কোনো লাভ হবে না, যদি বিচার যদি না হয়, বিচার কার্য করতে হবে, তাতে পানিশমেন্ট দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, তখন ভবিষ্যতে মানুষ আর এই অন্যায় কাজ করবে না। সেই কারণে আমি মনে করি যে এটা মানে বাংলাদেশের যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা করতে ব্যর্থ হয়েছে এবং আমরাও আশাহত যে এই সরকার মানে কি বিভিন্ন কারণে করতে পারতেছে না। একদিকে বললাম না, এনসিপির একটা চাপ আছে, এনসিপি চায় না, মানে দীর্ঘায়িত করতে চায়। সমস্যা কি জানেন? যদি দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ যদি মনে করেন নির্বাচন করে, দুইটা পক্ষ যদি মনে করে যে হ্যাঁ আমি জিতবো, মানে কোনো পক্ষই দুইটা পক্ষই মনে করে আমরা জিতবো, তখন কিন্তু আপনার একটা প্রতিযোগিতা হয়। কিন্তু এখন তো কোনো প্রতিযোগিতা নাই, এখন তো সবাই জানে বিএনপি ক্ষমতায় আসতেছে। বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে কাজ করো, একে ঠেকাইতে হবে। হ্যাঁ, এখন এই যে এটা হলো একটা সমস্যা। তো বিএনপির আমাদের মঞ্জুর হক ভাই বলেছেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই মানে অনেক মানে নির্বাচনের ব্যাপারে চাপ দিচ্ছিল এবং দেখা যাচ্ছে এমন ভাবে ফেসবুকে, তারপরে সরকারের তরফ থেকে, এনসিপির তরফ থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপিকে এমন ভাবে প্রচার করছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মানে হন্যে আছে, মানে একদল গেছে আর একদল খাবে, এই ধরনের বিভিন্ন ভাবে কিন্তু বিএনপিকে একটা আপনার সোশ্যাল মিডিয়ায় মানে তাকে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছে। সেই কারণে তবুও কিন্তু বিএনপি তাদের নীতি থেকে সরেনি। আপনার একটা জাতীয় স্বার্থে মানে যেহেতু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মানে জুনের মধ্যে একটা মানে ঘোষণা আসছে, সেখানে ডিসেম্বর না হোক ফেব্রুয়ারি ইজ দি বেস্ট টাইম। এটা একটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্তই হয়েছে যদি নির্বাচন হয়। বাট নির্বাচন হতেই হবে। আমাদের কথা হলো যে যদি হয় না, এখন নির্বাচন হতে হবে এই জন্যে যে জনগণ কিন্তু আর এই 111 এর মতো সরকার দেখতে চায় না, বা জনগণের যে প্রত্যাশা একটি ভোটের অধিকার। নির্বাচন হতেই হবে। নির্বাচন হওয়ার জন্য বিএনপি কি করছে? মানে না, বিএনপি কিন্তু মানে বিএনপি তো চাপ দিচ্ছে তো। বিএনপি দেখেন, বিএনপি যত চাপ দিয়েছে আর কোন দল তো চাপ দেয়নি। জামাত ইসলাম তো চাপ দিচ্ছে না, এনসিপি চাপ দিচ্ছে না। না, জামাত তো দিবে না, এনসিপিও দিবে না, কারণ তারা তো নির্বাচন চায় না। তারা তো জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে শুধু বিএনপি, রাইট? তো তারা তো এক পক্ষ হয়েছে। বিএনপি ক্ষমতায় মানে নির্বাচন হওয়ার জন্য কি শক্ত অবস্থান গ্রহণ করতে পারছে? না, অবশ্যই বিএনপি কিন্তু আপনারাই বলছেন বিএনপি একটা জনগণের দল। আওয়ামী লীগের আমলেও বিএনপি সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যেত,
বিএনপি তো একটা স্বাধীনতার একটা পক্ষের দল, স্বাধীনতার আপনার চেতনা আমি মনে করি বিএনপি বহন করে। কারণ দেশনেত্রী আমাদের জিয়া রহমান সাহেব শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, যুদ্ধ করেছেন। তারপরে তিনি সেই পট পরিবর্তনের সময় বাকশালী সেই শাসন থেকে তিনি গণতন্ত্র দিয়েছেন। ৭১-এর যে চেতনা, সেটা তো গণতন্ত্র, বাকশাল নয়। বাকশাল তো ৭১-এর চেতনা বিরোধী। তো সেই আবার জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। আমি ওইগুলোতে যাই নাই, আমি বলছি যে এখন জি আমি একটু রওশনা নিপা আপনার কাছে আসি, যে বিএনপি কি যথেষ্ট শক্তভাবে সরকারকে চাপ তৈরি করতে পারছে, নাকি তাদের ভেতরে আলাদা করে কোনো সমঝোতা হয়েছে? যেমন আমি শুনতে পাই যে ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি, তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী, এরকম নানান রকম হিসাব নিকাশ। এখন কোনটা যে সত্য আর কোনটা যে গল্প সেটি ঠাউর করাও এখন খুব কঠিন হয়ে গেছে, কারণ তারা যে বৈঠকটি করেছেন সেই বৈঠককে একদম 1-to-1 বৈঠক, কোথাও কেউ আমরা জানতে পারছি না কি হয়েছে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আসলে হতাশ। শুধু হতাশ না, তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এরকমই। বিএনপির যেটা ওই যে উনি একটু বললেন না যে কেউ সোনার চামচ মুখে দিয়ে নাকি একটা কথা বললেন গিয়াস ভাই, আসলে বিএনপির সবসময় প্রত্যাশা থাকে এরকমই। গত 16 বছর বিএনপি সবসময় বলে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন করতে দেয় না, অমক করতে দেন, দাবি মানে না, কিন্তু আপনি দেখবেন যে মাঠে তারা নাই। হ্যাঁ, আবার বলবে জেল জুলুম। আপনি বোধহয় মনে করে থাকতে পারেন যে 2002 সালের ইলেকশনে, নির্বাচনের পর আওয়ামী লীগের কত % মানুষ জেল জুলুম খেটেছে। রাস্তায় মতিয়া চৌধুরী, নাসিমের মতো মানুষজন তাদেরকে রাস্তায় পিটিয়ে একদম রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তারপরে তারা কিন্তু আন্দোলনে থেকেছে। এই জায়গাটা বিএনপি, আপনি যথাযথই বলেছেন, যা রটে তার কিছুটা বটে না, অনেকখানি বটে। আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে মির্জা ফখরুল এবং অন্যান্য নেতাদের এই যে জ্বালাময়ী বক্তৃতা, সেটা নিভে যাওয়া মূল কারণ। এখানে আপনারা জানেন যে 21শে আগস্টের যে মামলাটা, সেখানে তারেক জিয়া যিনি আসামি, তার মামলাটা কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি। সেটা ওনার ওইটার এখন আপিল করেছে আবার নতুন করে সরকার, যদি আমি ভুল না করে থাকি। তাহলে তার ওই জায়গার নিরাপত্তাটা এখন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের দুবার প্রধানমন্ত্রী, কিন্তু আমি গভীর দুঃখের সাথেই বলবো যে উনি সবসময় আপোষহীন নেত্রী থেকে উনি সবসময় আপোষ করেন তার ব্যক্তি বা পারিবারিক বিষয় নিয়ে। তো সেটা আমরা দেখেছি। আমাদের ধারণা ভুলও হতে পারে, ধারণা কখনোই সঠিক 100% হবে না। হয়তো তারেক জিয়ার নিরাপত্তা, এবং দেখেন এই যে সুসময় চাচ্ছে বিএনপির একটা, অথচ তারেক জিয়া দেশে আসেনি, কারণ উনি ওই ঝুঁকিটাই নেবেন না। তো এই যে জায়গাটা, আপনি রাজনীতি করবেন কিন্তু আপনি ঝুঁকি নেবেন না, আপনি মাঠে থাকবেন না, আবার আপনার সমস্ত কিছু নিরাপত্তার গ্যারান্টি যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিবেন এবং আপনার ওই বিষয়টা আছে, এটা তো বিনিময়, সে তো এমনি এমনি দিবে না। কারণ ক্ষমতার ওই যতক্ষণ মির্জা ফখরুলরা কথা বলেছেন, ততক্ষণ একটা প্রেসার অনুভব করে ডাক্তার ইউনূস তারেক জিয়ার সাথে দেখা করলেন, কিন্তু খালেদা জিয়া বললেন না, সরকারের সাথে এত কিছু করা যাবে না, তোমরা নমনীয় হও। তাহলে উনি কোন জায়গা থেকে, উনি কি দেশের স্বার্থকে আগে রাখলেন, নাকি ওনার পুত্রের ব্যাপার বা পারিবারিক যে বিষয়টা, ব্যক্তি স্বার্থকে উনি আগে রাখলেন? সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং এটা আমরা বলতেই পারি যে বিএনপি, এইখানে অনেক ভালো ভালো নেতা আছেন যারা চান ব্যাপকভাবে, বিএনপির ব্যাপক হয়তো সমর্থকরাও চান, কিন্তু এখানে মূল নেতৃত্ব যারা টপ লেভেলের বা মেইন যে নেতৃত্ব, তারা তাদের নিজেদের স্বার্থের কাছে দেশটাকে বলে দিলেন। এবং আমি একটা জিনিস একটু গিয়াস ভাইয়ের কথাই বলবো, যে 10 মাসে এমন কিছু হয়নি, আমি খুব কষ্ট পেলাম কথাটাতে, লজ্জাও পেলাম। এই কারণে আপনি 16 বছর কেন, বিগত ইতিহাসে এই যে মব কালচারটা যেভাবে বিএনপির লোকজন করছে, সেইটাকে যদি আপনারা বৈধতা দিতে চান একজন সচেতন মানুষ হিসেবে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, হোয়াট এভার ইট ইজ, এই জায়গাটাতে আমাদের লজ্জা হওয়া উচিত। আজকে কোর্টের মধ্যে ডিম ছোড়া থেকে শুরু করে হেনস্থা,
যেখানে সেখানে একজন মুক্তিযোদ্ধাকে যখন গলায় মালা, আপনারা যারা মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করেন বিএনপি, তারা কি একবারও বলেছেন যে এই কাজগুলো অন্যায় হচ্ছে? আপনি রাস্তায় যেভাবে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের সমর্থনকারীদের গলায় জুতার মালা দেওয়া, থাপ্পড় দেওয়া, জুতা মারা, আপনি একজন নুরুল হুদা, তিনি নির্বাচন কমিশনার ছিলেন, উনি তার দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় কাঠামো, ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যে হেনস্থা, আপনি বলেন ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তাহলে আজকে বা গত 16 বছর ইভেন বিএনপি যতবার ক্ষমতায় ছিল সেই সময়কার যারা নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে 15ই ফেব্রুয়ারির যে নির্বাচনের তামাশা, তাদেরও তো মামলা দেওয়া উচিত, তাদেরও তো সরাসরি মবে মেরে ফেলা উচিত। এটাই উদাহরণ কি আপনারা সৃষ্টি করতে চান? মানে আমার প্রশ্ন হচ্ছে, একজন সচেতন মানুষ কিভাবে এটাকে বৈধতা, আপনারা যখন এতটুক বৈধতা দিবেন তখন এই জায়গাটাই মাঠে তৈরি হয়। আজকে কি আমরা তৈরি, আপনারা এইটা দিন তো দিন থাকবে না। ইতিহাস বলে 75-এর পরে আওয়ামী লীগ ফিরত এসেছে, 25-এর পরে 24-এর পরেও আওয়ামী লীগ কোনো না ভাবে ফিরে আসবে। আজকে সবসময় বলা হয় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে। গত 10 মাস আপনারা কি করেছেন? গত 10 মাস আপনাদের সুযোগ ছিল, আপনারা মুক্তিযুদ্ধটাকে ওন করতেন। তারপরে দেখেন মানুষ কি বলে। আপনারা ধরেই নিয়েছেন মুক্তিযুদ্ধটাকে কেউ ওন করে না বাংলাদেশে। রাষ্ট্রের যে মানুষগুলো যে স্বপ্ন নিয়ে দেশটাকে তৈরি করেছিল, আপনার আইডেন্টিটি যেখানে থাকছে না, আপনার একটা দেশের কোনো কিছুই তাই, সেখানে আপনি কোথায় রাজনীতি করবেন ভাই? দিন শেষে দেশটাকে এক রাখতে হবে রাজনীতিতে। আপনি কোনোভাবে মবটাকে এইভাবে জায়েজ করতে পারেন না। এবং এই যে জাস্টিফিকেশনটা দেখছেন, সেইটাতে কালকে আপনার উপরে হবে না, এটা কে বলছে ভাই? এখানে আমরা জানি শুধুমাত্র দলীয় স্বার্থে হচ্ছে না, ব্যক্তির স্বার্থের ক্ষেত্রে হচ্ছে। কারোর সাথে কারো ব্যক্তিগত সমস্যা, সে কারণ হচ্ছে সে জানে যে মবটা করার পরে তার কিছু হবে না, আপনারা এটা করতে দিচ্ছেন। আজকে আপনাদের দলীয় বিভাজন যে পরিমাণ, আপনাদের মানে প্রতিটা রাজনৈতিক দলই থাকে, সেখানে বিএনপির তো আরো অনেক বেশি, সেই বিভাজনে এক পক্ষ যে আর এক পক্ষ মাকে এই যে মবের কারণে তারা মেরে ফেলবেন, এটা কে বলছে? এটাতে শিকার আপনি কালকে হইতে পারে, আপনি আজকে ও হয়েছে, কালকে আপনি হবেন, পরশু আমি হব। এইটাকে মানেন, এই স্বীকার করে এই জায়গাটায় আওয়াজ তোলেন দেশের স্বার্থে। প্লিজ দেশটাকে এইভাবে ধ্বংস এইরকম করতে দিয়েন না। আজকে যে সরকারি চাকরি করবে তাকে আপনি বলবেন ওর নামে মামলা হয়, এটা কোন ধরনের কথা? সে কি করাপশন করেছেন? তার কিন্তু তদন্ত হয়েছে। আজকে একজন সাংবাদিক, একটা এই দেশে আপনি থাকেন গিয়াস ভাই, এই দেশের ডেমোক্রেট সাংবাদিক, এই দেশে ডেমোক্রেটের প্রার্থী, এটা কি রিপাবলিকানরা এসে ওদেরকে আজকে বাইডেনকে জেলে ঢুকিয়েছে না বাইডেনের সমর্থকদের ঢুকিয়েছে? আপনি চিন্তা করেন সেমনি ভাবে আজকে আমরা যেভাবে এরিক অ্যাডামস যেভাবে মেয়র ইলেকশন করলাম, একই ডেমোক্রেটের প্রার্থীতে আমরা কয় ভাগ হয়ে নির্বাচনে কাজ করলাম। এখন আমি জোহরান মামদানির জন্য সরাসরি ক্যাম্পেইন করেছি। আমাকে কি হচ্ছে জোহরান মামদানি যদি না আসতো, আমাকে যদি কমু আসতো, সে কি আমাকে অ্যারেস্ট করতো? সেটা কি অপরাধ? একটা ভিন্ন মত থাকা, সেই মতের সমর্থন করা, এখানে আইনগতভাবে সে কতটা অপরাধ করেছে সেই জায়গা নিয়ে এসে আপনি কেস করেন, এবং সেটাকে তদন্ত হইতে হয়। টপ লেভেলের যখন এরকম সরকারি কাঠামোতে কেউ থাকে, সেই জায়গায় আপনারা আসছেন না, আপনি বলছেন না যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই। কিরে ভাই, এত 1000 3000 4000 মানুষ মেরে ফেলছেন, আপনার কি লাখ মানুষ মেরে ফেলতে চান? ফেললেন না ভাই, আপনারা ব্রাশ ফায়ার করে দেশটাকে মেরে ফেলেন এবং এই শূন্য স্থানে আপনি যে সিংহাসনে বসেন প্লিজ। এবং এইটাই আপনার দেখার বাকি। এবং আজকে আওয়ামী লীগ সবসময় নিয়ন্ত্রিত ভাবে তার শাসন কাঠামো চালিয়েছে। আমরা মনে হয় গ্যারান্টি দিতে পারবো না ভবিষ্যতে কি হবে।